ভাবি ভাবি ভাই তুমি যে কাজটা করছো না ইচ্ছা করে তোমাকে আমি চাবায় খাই। তুমি আমাকে এটা কি করছো দেখছো? তোমাকে আমি বারবার বললাম যে তুমি কিছু পদ্ধতি করলে না। আর কয়েকদিন পর তোমার ভাই চলে আসবে, তখন আমি এই অবস্থা নিয়ে তার সঙ্গে কেমন করে যাবো বলতো? আরে কি বলো তুমি, এটা তো আমারই ফসল, আমি তো তোমাকে নেব, এটা তো আমার ফসল। তোমার ফসল আর তোমার ভাইকে আমি কি বলবো সেটা তো বলে দাও। কিচ্ছু বলতে হবে না, সেটা আমি দেখবো। হায় আল্লাহ, তুমি বলবা আর আমি এই অবস্থায় তোমার ভাইয়ের সামনে কিভাবে যাব? কি বলতে হবে না তোমার, আমি বলতেছি তো, আমি দেখবো, এটা এটা আমার ফসল, আমি দেখবো। আচ্ছা, কালকে তো তোমার ভাই চলে আসবে, এখন আমি কি করবো আমি কিচ্ছু বুঝতেছি না। আচ্ছা একটা কাজ করি, চলো না তুমি আর আমি অনেক দূরে পালায় যাই আমাদের বাচ্চাটার জন্য। তুমি কি বলতেছো? পালিয়ে যাব? আমি পালিয়ে যাওয়ার প্ল্যান? আমার কাছে একটা আইডিয়া আছে, শুনে নাও। তোমার স্বামী কদিন পর আসবে, টাকা নিয়ে আসবে, সে টাকা নিয়ে আমরা বহু দূরে চেন মাটি অমুক যা তমুক যা ঘুরে বেড়াবো, অনেক খুশির খবর হবে আমাদের। শোনো, একটা ছোট্ট মাত্র কাজ করতে পারবে? আমি ওষুধ এনে দেবো, তুমি শুধু তোমার স্বামীকে এক ডোজ ওষুধ খাওয়াই দিলে শেষ। না শোনো, তুমি কোথাও যাবে না। তোমার স্বামী কদিন পরে আসবে, 20 লক্ষ টাকা দেবে। আমরা সেই টাকা নিয়ে চেন মাটিন কক্সবাজার বিভিন্ন জায়গা ঘুরে বেড়াবো, ঠিক আছে? শুধু তুমি একটা কথা শুনে নাও, আমি একটা ওষুধ এনে দেবো, একটা কাজ করে দিবে তোমার স্বামী প্লিজ। তখন আমি আর তুমি, তাছাড়া এই পৃথিবীতে কেউ নাই। না শোনো, আমি তোমাকে যে বুদ্ধি দিলাম সেটা তুমি সুন্দর করে মাথায় ঢুকিয়ে নিও। চলো এখন ঘরে যাই, চলো। এলাকা কিছুই চিনি না, বাড়ি ঘর দুয়ার, নিজের বাড়ি ঘর দুয়ার নিজেই চিনতেছি না। 3 বছর পর দেশে আইলাম, চিনবো কেমনে? চেনার উপায় নাই। শেফালি, আরে ও শেফালি, শেফালি, আরে ও শেফালি। ফোন থেকে ওই কাইপা হালুকা, আসসালামু আলাইকুম। কাইপা হালুকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাইফা হালুকা। আরে তুমি বুঝলে না, না এইটার মানে হইলো আরবি ভাষায় তুমি কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? অনেক ভালো আছি। বাইরে ছিলাম 3 বছর, 3 বছর বাদে আইলাম, তোমার জন্য কত কি নিয়ে আসছি। চলো। থাক, আমার এগুলো কিছু লাগবে না, আপনি আইছেন তাতে আমি অনেক খুশি হয়েছি। আরে খুশি তো হইবাই, খুশি হইবা না? চলো ঘরে চলো। এখানে আসো, ঘরে আজকে বিদ্যুৎ নাই, আসো তোমার পাখা দিয়ে বাতাস ফুরিয়ে আসো, বসো। আলহামদুলিল্লাহ, 3 বছর পরে দেশে এলাম, অনেক ভালো লাগতেছে। 3 বছর পরে তোমার সাথে দেখা। হ্যাঁ তোমার পেটটা কেমন যেন উঁচা উঁচা লাগতেছে। আরে না, এটা হচ্ছে কি ওই যে সবসময় গ্যাসের জিনিসপাতি খাই না, মনে করো যে ফুচকা টুচকা এগুলো খাই, হাবি জাবি খাই, আমার পেটে গ্যাস হয়েছে, এই জন্য ফুলে উঠছে, সমস্যা না। তাই? হ্যাঁ আচ্ছা, তোমার তো অনেক গরম লাগছে তাই না? হ্যাঁ। তোমার জন্য শরবত নিয়ে আসি। শরবত দিবা? শরবত নিয়ে আসি। আচ্ছা যাও। আচ্ছা কিন্তু আমার তো ভালো মনে হইতেছে না, আমার তো কেমন জানি মনে হইতেছে, সন্দেহ লাগে। আইলাম এতদিন পরে, পেটটা কেমন ফুলা ফুলা দেখি, সাজগুজো করে আছে বেশ, ব্যাপারটা তো আমার ভালো মনে হইতেছে না। আসলে কি আমার এটা দেখতে হইব, না দেখলে হইব না। রাত্রিতে ভালো করে দেখুন আসলে পেট ফুলা না কোনো বাচ্চা কাচ্চা হইল। আমার তো খুব সন্দেহ হইতেছে, আমি তো বুঝবার পারতেছি না এটা কি হইল।
3 বছর পর দেশে এলাম, আসেই দেখি এরকম টাকা পয়সা নিয়ে এলাম, ঘর দুয়ার ঠিক করবো, বাড়ি করবো, 2 তলা ফাউন্ডেশন করে বাড়ি করবো, আর আইসে দেখি ঘরের বই এলোমেলো। আমি এখন কি করবো এইটা তো আমি বুঝতে পারতাছি না। আসলে এটা বোঝার বিষয় আছে, একটু জানার বিষয় আছে। কি ব্যাপার, তোমার হাত কাঁপতেছে কেন? ওই হাত কাঁপতেছে। এই তো। না তুমি খাও, তোমার অনেক গরম লাগছে না? হ্যাঁ। খাও। তুমি একটু খাও। না না না, আমি খাইছি, তুমি খাও, তুমি খাও, তোমার অনেক গরম লাগছে, তুমি খাও। আলহামদুলিল্লাহ। গ্লাসটা দাও। কি হলো তোমার? কেমন যেন লাগতেছে। কেমন লাগছে? আমি তো তোমাকে ভালোই পানি দিলাম। শরবত, বেলার বুকের ভিতর শরবত। জ্বালাপোড়া করে। ঝালাপুরা করে। হ্যাঁ। ও কিছু না, মেলা গরম হচ্ছে তো ওই জন্য লাগছে। ও, আসলে তো জ্বালাপোড়া করে। বুকের ভিতর খুব যন্ত্রণা করতেছে। তুমি আমারে কি খাওয়াইবে? আমি তো তোমার সাদা পানি খাওয়াইলাম, ওর মধ্যে একটু বেলের রস ছিল, আর কিচ্ছুই ছিল না। না, তুমি আমারে অন্য কিছু খাওয়াইছো। আমি তোমার কিচ্ছুই খাওয়াই নাই, সত্যি বিশ্বাস করো যে এর মধ্যে শুধু পানি ছিল, আর কিচ্ছুই ছিল না। তুমি আমার অন্য কিছু খাওয়াইছো। এইসবের কি দরকার ছিল? আচ্ছা তুমি যা শুয়ে থাকো। চাইলে তো আমি তোমাকে সব দিয়ে দিতাম। তুমি আমার বিষ খাওয়াইলা, চাইলে তো আমি তোমাকে সব দিয়ে দিতাম। তুমি কেন আমার বিষ খাওয়াইলা? বিশ্বাস করো আমি তোমার সাদা পানি খাওয়াইছি, আর কিছুই খাওয়াই নাই, এর মধ্যে কিচ্ছুই ছিল না। তুমি আমার বিষ খাওয়াইলা? বিশ্বাস করো আমি তোমার বিষ খাওয়াই নাই। কি হয়েছে, তুমি তুমি অমন করতেছো কেন? আমার বুকের ভিতর খুব যন্ত্রণা করতেছে। অনেক গরম পড়ছে তো, আমি ওই এখন জন্য মরে তোমার- যাব। কিছু হবে না, আমার তুমি মনে গরম হইতেছে দেশে আমি থাকো। মরে যাব। আমি মরে যাব। এই, কি হলো তোমার? এই, কি হয়েছে তোমার? এই, দেখো কি হয়েছে ওর? আমার পথের কাটা এখন শেষ, আমার স্বার্থ হাসিল হয়েছে। আমি এখন তোর সাথে নেই। এই চলো, আমরা তুই- তাড়াতাড়ি এখান থেকে আমরা পালায়া যাই, চলো। তোর নিজের স্বামীকে মেরেছিস, তুই আমাকে যে মারবি না আর কোনো গ্যারান্টি নেই। এটা কি করো তুমি? তোমার রাখ, জন্য তো আমি তোর এগুলো স্বামীর করলাম। সাথে তুই থাক, আমার স্বার্থ হাসিল হয়েছে, আমি এখন চলে যাই। দাঁড়াও। Goodbye। যে নিজের স্বামীকে শেষ করে দেয় তাকে আর আমার প্রয়োজন নাই সোনা। আমি এখন যাই, আমার স্বার্থ হাসিল হয়েছে। দাঁড়াও, তুমি আমাকে নিয়ে যাও। আমার পেটে তোমার সন্তান 3 মাসের। আমি তোমাকে ছেড়ে থাকবো না। আমার বাচ্চা কন্টুতে শেষ করে দেব। আমাকে তুমি নিয়ে যাও। তুই আমি এখন কি তোর করবো? স্বামীকে নিয়ে থাক। আমি একটা শয়তানের পালে পুরো, আমি এটা কি করলাম? তুমি আমাকে ক্ষমা করে দাও। আমাকে তুমি মাফ করে দাও। আমি একটা শয়তানের পাল্লা করে তোমাকে আমি এই ক্ষতিটা করলাম। আর কেউ জানি এই লোভে পড়ে কেউ জানে নিজের স্বামীকে কেউ মেরে ফেলে না। আমার মতো ভুল আপনারা কেউ করবেন না। আমি যে ভুল করছি এক শয়তানের পাল্লায় পড়ে, আপনারা কেউ আমার মতো ভুল করবেন না। আমি নিজের স্বামীকে আজ শয়তানের পাল্লায় পড়ে লোভে পড়ে তাকে আমি বিষ খাওয়াইছি।